ব্যাপার সূর্য, তুমি এখানে এসে আনমনা হয়ে আছো কেন? একটু হাসো না, কি হয়েছে বলো তো? না মানে জানো তো আমরা সাগরে ঘুরতে আসছি একটু আনন্দ করার জন্য। আমরা দুজন তো আসলাম, কিন্তু আমার ফুপিকে ওখানে দাঁড় করে রেখে আসছি। এদিকে খারাপ লাগছে, তাই মনটা খারাপ। সূর্য, তোমার সমস্যা কি বলো তো? তুমি সব সময় এরকম করো কেন? ফুপি ফুপি দেখো উর্মি, আমার বাবা মা মারা যাওয়ার পরে এই ফুপি আমাকে শুরু থেকে মানুষ করেছে, আজকে এত বড় করেছে। যার জন্য ফুপিকে আমি আমার নিজের মায়ের মতো করে দেখি। আমি ফুপিকে ছাড়া কোনো কিছুই করতে পারি না, তাই খাদের নিয়ে আসি। আমরা এখানে আসছি ওর সাথে মজা করতে, আর উনি ওখানে দাঁড়িয়ে থাকবে। তুমি দাঁড়াও, ফুপিকে নিয়ে আসছি। ধরো মোবাইলটা। আরে সূর্য শোনো, যেও না। সূর্য আমাকে দেখে তার ফুপিকে নিয়ে আসতে গেল, আর সেই ফুপির সঙ্গে আমি এখানে ছবি তুলবো? অসম্ভব কথা, কখনো না। আমি তার সঙ্গে ছবি কিছুতেই তুলবো না। আমি এখানে থাকবো না, ও ওর মতন ওর ফুপিকে নিয়েই থাকুক। হ্যাঁ। ফুপি, ফুপি। আচ্ছা ম্যাডাম, এখানে একটা মধ্যবয়সী মহিলা দেখেছেন? মানে অনেকক্ষণ ছিল, আমি এখানে রেখে মাত্র সমুদ্রের পাড়ে গেলাম, আসলাম আসি দেখি নাই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ফুপিকে এখানে রেখে গেছেন, আর আমি মাত্রই তো এখানে আসলাম, আমি তো দেখি নাই। আপনি দেখেননি তা তো বুঝলাম, কিন্তু আমার ফুপি তো আশেপাশে কিছু চিনে না, উনি যাবে কোথায়? খুব টেনশনে পড়ে গেলাম। কোনো প্রবলেম হলো না তো? আচ্ছা যাই হোক, আপনাকে আমি বিরক্ত করবো, কিছু মনে করবেন না। না না, আচ্ছা ঠিক আছে। আসতে হবে। ফুপি, ফুপি। ধ্যাৎ, ভালোই লাগছে না। কক্সবাজার এসে যদি একা একাই ঘুরতে হবে, এ জানলে কখনোই কক্সবাজার আসতাম না। এই লোকটার মনের মধ্যে শুধু ফুপি ফুপি, ফুপি ছাড়া কিছুই বুঝে না। ও থাকুক ফুপিকে নিয়ে, আমি আমার মতো যাবো। দোলা না? গুলজার ভাই, হ্যাঁ। তুমি? আরে সত্যি তুমি? দেখ আল্লাহ কত মহান, কিভাবে তোমার দেখা হয়ে গেল। তা তুই এখানে বসে রয়েছিস কেন? আরে আমার কথা ছাড়ো, তুমি এখানে কেন? এটা কও। সবাই জানতো আমি ব্যবসা করতাম। হ্যাঁ। তো আমি যারা বিয়ে করলাম, ওর ভাইয়ের এই ব্যবসা হলো মাছ ধরা, ট্রলার চলে। তো আমাকে বললো যে ভাই জান ওখানে থেকে লাভ নাই, চলেন আমার ব্যবসা বাড়িতে সব আপনি দেখবেন। এই তো বিয়ে করার পর থেকে এখানে। তুমি কক্সবাজারে হ্যাঁ। থাকো? আরে ভাই, সূর্য সূর্যের বউ কক্সবাজার বেড়াইতে আইছে, আমারও সাথে করে নিয়ে আসছে। মানে আসবে ছেলে হ্যাঁ। কি বড় হয়ে গেছে, বিয়েও করে বানাইলো। আরে বাবা, আর বাকি সবাই কেমন আছে? আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন কিছু মরে গেছে, কিছু বাইসে আছে, যারা বাইসে আছে তারা আবার শহরে তারা গ্রামে। আচ্ছা, যাক আশি বাদ ভাই দে। মরে যাওয়ার পর থেকে তো এই সুন্দরে আমি বড় করলাম। ভাবিও মরে গেছে, আশি ভাইয়ের কাছে পরেই ভাবি মরে গেছে। দেখ কিছু জানি না, একটু কক্সবাজার পরে এলাম, কোনো খবর জানি না। হ্যাঁ আল্লাহ রাখছে, দিন পরে তোমাকে দেখলাম। আল্লাহ ভালো রাখছে। ও আচ্ছা, ফুপি কক্সবাজারে এসে পরকিয়া করতেছে, আর এই ফুপির জন্য আমার হাজবেন্ড জান পরাণ সবকিছু দিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড এমন ভাবে তাকে ভালোবাসে, মনে হয় ফুপি তার জীবনের সবকিছু। এই ফুপি তো একটা নষ্ট ফুপি। একে আর আমার বাসায় নিয়ে যাব না, একে এই কক্সবাজারে রেখে যাব, আর ওই লোকটার সঙ্গে ফুপিকে এখানে রেখে যাব। আমি এক কাজ করি, সুযোগে গিয়ে খবরটা দেই, ওকে নিজ চোখে দেখাবো।
সূর্য বিশ্বাস করে। তা বল কি খাবি? ভাই কি বলছো বুঝাও? এই খাবার কি আছে? কিছুই নাই মানে? আচ্ছা ভাই, আমার গলাটা না খুব শুকায় গেছে, আমার পারলে একটু পানি খাওয়া। আচ্ছা এই মেরিন্ডা দুটা তো দুটা নে চল ওখানে গিয়ে বসি। চল। ফুপি ফুপি কোথায় যে গেল? কাকে খুঁজছো? নিশ্চয়ই ভূমিকে। হ্যাঁ কোথায় যে পাই? কোথায় পাবে? তোমার ভূমি অন্য একটা লোকের সঙ্গে করবে আমার কাছে বুঝতে পারছো? আমি যা শুনবো তাই বলছি। একটা কথা বলবো, একটা থাপ্পড় দেবো। আরে তুমি তো জানতাম না। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে। এই জন্য তুমি যাতে বিশ্বাস করো সেটা বলতে বলো। কারণ তুমি আমার সঙ্গে মিশতে দেখবে। তাহলে বিশ্বাস হবে। দেখো, আমার দেখো। ভাইজান, এবার কিন্তু আমি আপনার কোনো কথাই শুনব না। কি? এবার কিন্তু আমার লগে যাওয়া লাগবে। আরে পাগল শোন, এই যে এসে হোটেলে উঠছ, হোটেলের কোনো দরকার নাই। আমার বিশাল বাড়ি এইখানে থাকি। সূর্য আর ওর বউ যদি ঢাকা চলে যায়, তুই সারাক্ষণ আমার কাছে থাকিস। আজকের থেকে তোর সমস্ত দায় দায়িত্ব আমি নিবো। আমার বাড়িতে থাকি সারা জীবন। আমাকে আর কথা ফোন আছে রে, হ্যাঁ তুই তো আমার ফোন একটা আমার কাছে থাকি। আসো। দেখো, দেখেছো? ভূমির জন্য তুমি কক্সবাজার এসে আমার সঙ্গে ভাগাভাগি করেছো। যে ভূমির ক্যারেক্টারের সমস্যা, যে ভূমি কিনা পুরো একটা লোকের সঙ্গে এইখানে এসে পরকিয়া করছে, সেই ভূমিকে তুমি ভালোবাসো। করবে না জেনে না বুঝে মানে তুমি কি বলছো? মৃত্যুটা দেখে কি তুমি অন্ধ হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ হয়ে গেছি। একদম চুপ, একটা কথা বলবে না। মা তুমি আমাকে কোথায় পেলে? আরে বাবা, জানিস না তোর মামা তো এখানে ব্যবসা করে আর এখানে থাকে। হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল, এই জন্য এখানে এসে এই যে একটু গলা শুকাইতেছে, একটু পানি খেতেছে। ভালো হয়েছে। মামা কেমন আছো তুমি? সেই ছোটবেলায় তোমাকে দেখেছি। এবার আমার একটু বলতে দে। এই যে বোমা, তুমি লোকে বলে না চোখের দেখাও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। বোমা আরেকটা কথা বলতে চাই, যেমন কোনো কিছু না জেনে না শুনে কাউকে কিন্তু অপমান করতে নেই। তুমি তোমার বয়স অনেক বড়, তোমার মুরব্বী। শোনো অনেক হয়েছে, এবার ক্ষমা চাও, যাও ক্ষমা চাও। সরি, আমাকে ক্ষমা করে দিন। না বাবা, ক্ষমা চাইতে হবে না, বয়স কত বুঝতে পারো না। পাত্রটা বুঝলো, কোনো বুঝতে পারে না। আচ্ছা এখানে দাঁড়িয়ে বকবক করে লাভ নেই। সুযোগ বোমাকে নিয়ে আমার বাসায় খাওয়া দাওয়া করে আবার বিকালে ঘুরতে আসবি। বাসা মানে আমার তো এখানেই থাকো। বাড়িতে সবাই আমি থাকা যায় না তো। তাহলে ভালোই হলো, কাজ করবো ওদিনে না আজকে ছেড়ে দিব। কাল থেকে আগামী 1 মাস আমার বাসায় থাকবো। 1 বছর থাকবি, 1 বছর।